নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সন্দেশ বানাবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। অনেকেই তোমরা সন্দেশ বানাতে সমস্যা হয়, তাই আমি দেখিয়ে দেব কিভাবে সন্দেশটা সহজ পদ্ধতিতে বানাতে পারো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, যাতে তোমরা সহজ পদ্ধতিতে পারফেক্টভাবে সন্দেশটা বানাতে পারো। চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। আমি এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে আমি প্রথমে কুড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার নারকেল কোরানো। আমি নিচের সাইডটা কুড়াইনি, কারণ কালো কালো জিনিসগুলো পড়ে যাবে। এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর নারকেলগুলোকে কড়াতে দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি 300 গ্রাম চিনি দিয়েছি। দুটো নারকেল তো, তাই আমি 300 গ্রাম চিনি দিয়েছি। নারকেলগুলোর ভিতরে বেশি পুর ছিল না, তাই আমি একটু কম দিয়েছি, নয়তো 500 গ্রাম লাগতো। তারপর দিয়ে দিয়েছি একটু দুধ দেওয়ার পর এখন আমি ভালো মতো এটাকে নাড়তে থাকবো, যাতে লেগে না যায়। চিনির থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। তারপর আমি দুধও দিয়েছি। আমি বারবার নাড়তে থাকবো যত সময় না পাক আসে, তাই আমি বারবার নাড়তে থাকবো। এখন আমার নারকেলটার পাক এসে গেছে। উপর থেকে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু বেশি করেই পাকটা দিয়েছি, কারণ অনেকেরই তো পাক বেশি হয়ে যায়, বারবার সেটাকে আবার অল্প জল দিয়ে গরম করতে হয় বা ঝুরঝুরি হয়ে যায়। তাই আমি দেখিয়ে দেব, তাই একটু বেশি পাক দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এখন আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি এখন নারকেলটাকে বেটে নেব। তোমরা বন্ধুরা সন্দেশটা নিশ্চয়ই এভাবে শিলনোড়াতে বেটেই বানাবে, কারণ বেটে বানালে সন্দেশের ডিজাইনটা খুব সুন্দর বসে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা সন্দেশের সাজ, এগুলোর মধ্যে আমি বানাবো। এখন এখান থেকে আমি একটু একটু করে নিয়ে হাতের মধ্যে দিয়ে চেপে চেপে সাজের মধ্যে বসিয়ে নেব। সাইডগুলোকে একটু ঠিক করে দিতে হবে। একটা হয়ে গেছে আমার, বাকিগুলোকেও আমি বানিয়ে নেব এভাবে। সন্দেশগুলো বানাতে বানাতে তোমাদের বলছি বন্ধুরা, আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিতে পারো। যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে টিপে দিও, যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার কিছুটা বানানো হয়ে যাওয়ার পর এখন আমার সন্দেশের নারকেলগুলো ঝুরঝুরু হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, আমি আর এটাকে গরম করব না, তাই আমি একটু দুধ গরম করে নিয়েছি। চামচের মধ্যে করে দিয়ে একটু একটু করে আমি এভাবে বেটে নেব। এভাবে বেটে নিলেই হয়ে যাবে, আর গরম করার দরকার নেই। তোমরাও এভাবে করে নেবে, সুন্দর হয়ে মতো হয়ে যাবে। একটু নরম নরম থাকলেও কোনো সমস্যা নেই। শেষে সন্দেশগুলো হয়ে যাওয়ার পর মুড়ির মধ্যে রেখে দিলেই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে।
একে একে আমার সব বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে সন্দেশগুলো আমার। তোমরাও এভাবে বানিয়ে নেবে, পুরো পারফেক্ট হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর তোমাদের বানাতে হেল্প করবে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।